আমরা সকলে রামনাথ মল্লিকের বাড়িতে যাব, তার বাড়ি তন্ন তন্ন করে খুঁজব, আর কিছু লোক তার আড়তে পাঠাও। আমরা সকলে তাকে আঘাত করব না, তাকে ধরে এই চানবাজারের বাড়িতে নিয়ে আসবো। সবাই বুঝেছ? আর কাজটা যেন আজ রাতের মধ্যেই শেষ হয়। সকলে তৈরি? জয় রানীমা জয়, জয় রানীমা জয়। দশরথী, আজ্ঞাকর্তা। তুমি আর জগন্নাথ, তোমরা দুজনে আমার সাথে আর সঙ্গে 4 জন লিখেন দেবে, বুঝেছ? আজ্ঞাকর্তা। এই সব চল। গোপাল, তোর বাবা মশাইকে সেখানে একলা যেতে দিস নে, দরকার হলে তুইও যা। দুদিন আগে কি কান্ডি কাণ্ড ঘটেছিল তোর মনে আছে তো? ওই রামনাথ মল্লিকের লেটেলি তো তেনাকে পেছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে দিয়েছিল। শুনছেন, আপনি দয়া করে সেখানে একা যাবেন না আপনি। দুর্ঘটনা বারবার ঘটে না। বাবা মশাই, আমি যথেষ্ট পাহারার বন্দোবস্ত করেছিলাম। আমার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। ত্রুটি ছিল না? কোনো ত্রুটি ছিল না? তাহলে বলতে পারো কি করে বাইরের শত্রু বাড়িতে এসে বাড়ির বউকে নিয়ে চলে যায়? বলতে পারো? তুমি এটুকু দায়িত্ব নিতে পারছো না? মানতে পারছো না যে তুমি ভুল করেছিলে? মানতে পারছো না? বাবা মশাই, বাইরের শত্রু ভেতরে ঢুকতে পারে না। ভেতরের কেউ এই ঘটনা ঘটিয়েছে। বাইরে থেকে ভেতরে আসার সমস্ত রাস্তায় আমি পাইক লেঠেল মোতায়েন করে রেখেছিলাম। বিশ্বাস করুন আমার কথা। বাহ, চমৎকার। তাহলে তো আমায় মেনে নিতে হবে যে বৌমা বাড়িতে বসে বসে উধাও হয়ে গেছে। সেও যদি হয়, যদি সে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তো কেউ তাকে দেখবে। পাইক লেঠেল কেউ তাকে দেখলো না, এ আবার হতে পারে না। তোমার দোষ কি জানো তো গোপাল? তুমি নিজের ভুলটা মানতে চাও না। যাকে আমি বেরোচ্ছি, আর দয়া করে এটা মাথায় রেখো, বাড়িতে কিন্তু পাহারা কম আছে, বাড়িতে দেখো। শুনছেন, আপনার ওখানে একা যাবার কি প্রয়োজন? কন দেখিনি, আপনি লেটেলদেরকে পাঠান না, ওরা কি খুঁজুক না ওখানে। শুনছেন, আপনি যাচ্ছেন? গোপাল, 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 তুই তোর বাবা মশাইকে কিছুটি কইলি না? তুই তেনাকে এভাবে যেতে দিলি? আমি আর কি বলবো বলো তো মা? আমার তো আর কিছু বলার মুখই নেই। বাবা মশাই বড্ড বিরক্ত হয়েছেন আমার উপর। আমি চোখ কান খোলা রাখবো। আপনি যে কোনো ভুল করেননি পাহারা বসানোয়, এ কথা আমি প্রমাণ করবই। ছোট মামা, ও ছোট মামা, কি হলো? কি আজ কি আছে কও দেখিনি? এত পিদিম দিয়ে মন্দির সাজাতে কইলে, আমার ফুল নিয়ে আসতে কইলে, কেন আজ কি আছে গা? আজ বড় শুভ দিন রে। আজ সারা রাত ধরে মায়ের ধ্যান করবো। তুই সারা মন্দির কেন সাজিয়ে দে দেখিনি? মাঝে মধ্যে মধ্যে কেন সারা দেয় নে বুঝি নে। সাজিয়ে দে মন্দির কেন।
ছোট মামা, ওই দেখো কেন কে এসেছে, দেখো গা। ও কি গা, মা তুমি এই অসময়ে কি কি হয়েছে গা? হ্যাঁ, সব বনেশ হয়ে গেছে গো ছোট্টাউর, সব বনেশ হয়ে গেছে। ছোট্টাউর, তুমি তো জানোই মা বড় বউয়ের বিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে, আর মা নাকি এ কাজ করছে মা ভবতারিণীর আদেশে। কিন্তু এ কথা কানা জানাজানি হওয়ার পর বড় বউকে কেউ পর সন্ধ্যেবেলা বাড়ির ভেতর থেকে হরণ করে নিয়েছে গো। সে কি কাণ্ডি! এ কি কইছো গো তুমি? হ্যাঁ ছোট্ট, আর তোমার 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 সেজ বাবু গেছে রামনাথ মল্লিকের বাড়ির লেটেল নিয়ে। ওই রামনাথ মল্লিকের লেটেলের জন্য তো দুদিন আগে তেনার অমন অবস্থা হলো গো। আমার না বড় ভয় করছে গো। আমার কালি মনে হচ্ছে আবার কোনো বিপদের ইঙ্গিত নাই তো? তুমি তুমি তোমার সেজ বাবুর মেজাজ কানে তো জানো, তিনি যদি একবার ডেকে যান তেনার তো আর মাথা ঠিক থাকে নে। হ্যাঁ গো, হ্যাঁ, এ কথা কানা তুমি এককানে ঠিক কইছো, এককানে ঠিক কইছো। সেজ বাবুর বড় মেজাজ, হাতটা দেবাকো খুব বেশি। না হলে একই গাছে সাদা ফুল আর লাল ফুল দেখার পরেও তার মায়ের প্রতি বিশ্বাস এলো নে। তবে মা কয়েছেন সময় লাগলেও তার চৈতন্য হবে। মা মা গো, তুমি চিন্তা করো নে গো, চিন্তা করো নে। হয়েছে মা জগৎজননী আছেন, তুমি তোমার সব চিনতে মায়ের পায়ে সঁপে দাও। কিন্তু তাও ছোট্টাও আমার যে ভয় বুক কানা কাঁপছে গো। জানো তো, বারবার মনে হচ্ছে একখানা কোনো বড় অঘটন করতে চলেছে। নয়তো তুমিই কও, ভোর সন্ধেবেলা বাড়ির ভেতর থেকে বড় বউকে কেউ কি করে হরণ করতে পারে? পারে নে গো, পারে নে। ছোট্ট তুমি মা ভবতারিণীকে কও নে গো। তুমি একটু প্রার্থনা করো তোমার সেজ বাবুর জন্য, আমার ফের ওই অবাগী বউটার জন্য একটু প্রার্থনা করো গো, প্রার্থনা করো। মা গো, শান্ত হও দেখিনি, তুমি শান্ত হও। আমি কইব গো, মারে আমি কইব। আমার খালি একখানাই কথা মনে হচ্ছে, জানিস তো হৃদে, বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। সে কারণে তো চতুর্দিকে এমন বিপদের ঝড় উঠেছে। মা গো, যা হয় সব মঙ্গলের জন্য হয় গো, সব মঙ্গলের জন্য হয়। এই কথা কানা মনে রেখো। যাও দেখিনি, যাও, তুমি এখন বাসায় ফিরে যাও। আমি আজ সারা রাত ধরে মায়ের কাছে প্রার্থনা করব, মারে কইব যেন সব বিপদ কেটে যায়। সেজ বাবু যেন কিচ্ছুটি নয়, কিচ্ছুটি নয়। ও হৃদে, হৃদে, ছোট মামা, শোন দেখিনি, অনেক রাত হলো বুঝলি, তুই যা
মারে পালকিতে তুলে দিয়ে যা যা যা। আসুন না। চৈতন্য দে, সেজ বাবুরে চৈতন্য দে মা, চৈতন্য দে। লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না, হয় কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না। জিগেছে তার প্রেম গিয়েছে পেরেছি মোর গেল না, হায় হায় কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না, হায় হায় কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না। মান অপমান সব ভুলেছি, কলঙ্ক দাগিয়ে গেছি, মান অপমান সব ভুলেছি, কলঙ্ক দাগিয়ে গেছি। নিজের হারায় মরেছি পেরেছি মোর গেল না, নিজের হারায় মরেছি পেরেছি মোর গেল না, হায় কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না, হায় 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 কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না, ভেবে তো প্রাণ বাঁচে না, ভেবে তো প্রাণ বাঁচে না। রামনাথ মল্লিক, বলুন বলুন কোথায় লুকিয়ে রেখেছেন আমাদের বউকে, বলুন বলুন, নাহলে এখানে ভেঙে সব তছনছ করে দেবো। বলুন বলুন। জগন্নাথ, বাবু এসব কি হচ্ছে কি? এরকম হঠাৎ করে আক্রমণ করার অর্থ কি? দশরথী, এখানে সব ভেঙে তছনছ করে দাও। দেখো বৌরানীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, আর এই খাস লেঠেলকে আটক করো। এর সাথে লেঠেল দল যাও সব গুপ্ত জায়গায় গিয়ে দেখো, আর যেভাবে হোক আমাদের বাড়ির লোককে নিয়েই ফিরবো। এই চল। বাবু আপনাদের কথা ভুল হচ্ছে, আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখানে কাউকে আটক করে রাখিনি। চুপ চুপ, আর একটা কথা নয়, অনেক ক্ষতি করেছেন আমাদের, আমাদের আড়তে আগুন দিয়েছে, আমাদের বৌমাকে এর আগেও হরণ করে নিয়ে গেছিলেন। এর সব কিছু জবাব পাবেন। শেষকর্তা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। তাহলে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। দেখো চারিদিকটা দেখো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। রামনাথ বাবু, আমার সময় নষ্ট করবেন না, বলুন। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি কাউকে লুকিয়ে রাখিনি। আমার তো ধারণা ছিল যে রানীমা লেঠেলদের দিয়ে অকারণে কোথাও মারধাঙ্গা করান না, কিন্তু এখন তো দেখছি লোকে যেটা বলে সেটাই ঠিক। তাই না দশরথী? রামনাথ বাবুর মুখ হাত সব ভালো করে বেঁধে দাও। উনি আমাদের সাথে যানবাজারে যাবেন, স্বয়ং রানীমা ওনার সাথে কথা বলবেন। রামনাথ বাবু প্রস্তুত হন, আপনার আপ্যায়ন যানবাজারেই হবে। বাবু ভুল করছেন।
ভুল করছেন। আমি কিন্তু ছাড়বো না। আমি কিন্তু চলো চলো। মা, মা, আসুন মা, নিয়ে এসেছি রামনাথ মল্লিককে। ওনার মুখের বাঁধনখানা খুলে দাও দাসু। রানীমা, এই আচরণের খবর কিন্তু আমি চারিদিকে রাষ্ট্র করে দেব। আমাকে এইভাবে হেনস্থা করো। আপনার জামাইয়ের এত বড় স্পর্ধা আমাকে এইভাবে এখানে বেঁধে নিয়ে আসে। হ্যাঁ, আপনার নিজেকে কি মনে হয় আপনি যা খুশি তাই করতে পারেন? না, তেমন ধারা অন্তত আমি মনে করিনি, কিন্তু আপনার সম্পর্কে আপনার যে এমনই ধারণা তা খুব ভালো করে বুঝতে পারছি। তা না হলে আপনি আবার আমার বৌমাকে আটক করতে পারতেননি, আমার আড়তেও আগুন লাগাতেননি, আর আমার জামাইকেও পেছন থেকে নাটির বাড়ি মারতেননি। কোথায় আটক করে রেখেছেন আমার বড়নাথ বউকে? বলুন। এর আগের বারও কিন্তু আমি ঠিক করেছিলাম আপনার বিরুদ্ধে মামলা করব, কিন্তু আমার বড়নাথ বউয়ের বদনামের কথা ভেবে আমি তা করিনি। আর এখন বুঝছি না করে বেশ ভালোই করেছি, কারণ আপনাদের মতো লোকজন তো আইনি ব্যবস্থার মধ্যেও ঢুকে রয়েছে, তাই না? আপনাদের তেমন কোনো সাজা হবে না তা আমি খুব ভালো করে জানি, কিন্তু এইবার সাজা আমি দেব। বলুন, কোথায় আটক করে রেখেছেন আমার বড়নাথ বউকে? সামনেই কিন্তু তার বিয়ে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, কি আশ্চর্য! আমি আপনার নাত বউয়ের খবর কি করে জানবো? আমরা তো গোড়া থেকেই বলে আসছি যে আপনি নিজে সমাজকে নিচে নামাচ্ছেন, আপনারা ধর্মবিরুদ্ধ আচরণ করছেন। আর তার ফল তো ফলবেই। কেন বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? তার ফল যে ফলছে বুঝতে পারছেন না আপনারা? অর্থাৎ আমরা যা অনুমান করেছিলাম তা ঠিক। বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত নয় সেটা প্রমাণ করার জন্য আপনি এসব অঘটন ঘটাচ্ছেন। বলুন রামনাথ বাবু, কোথায় রেখেছেন বৌমাকে? বলুন। আমাদের বাড়ির সম্মান নিয়ে কিন্তু আপনি ছেলে খেলা করতে পারেন না। দেখুন রামনাথ বাবু, এখনো আমি ভালোভাবে আপনাকে প্রশ্ন করছি যে আমার বড়নাথ বউকে আপনি কোথায় আটক করে রেখেছেন। ভালোই জবাবখানা দিয়ে দিন। মুশকিল, আমি তো বারবার বলছি আপনার নাত বউয়ের বিষয়ে আমি কিচ্ছু জানি না। নিজেই সমাজকে টেনে নামাচ্ছেন, জোর করে বিধবাদের ব্যভিচারের পথে নামাচ্ছেন, আর আমার উপর দোষারোপ করছেন। একটার পর একটা পাপ করছেন, আর সেই পাপের ফল তো ফলবেই। আরো লক্ষণ দেখা দেবে। কথায় আছে না,
ধর্মের কল বাতাসে নড়ে, বলবে একটার পর একটা পাপের ফল ফলবে। রানীমা, আমাকে এখানে আটকে রেখে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এমনকি এমনকি আমার সহধর্মীকেও জোর করে ফুঁসলে অধর্মের পথে টেনে নামিয়েছেন, আটকে রেখেছেন এখানে। জানি না এই আপনার নতুন কারবার কিনা। কি? যত বড় মুখ নয় তার তত বড় কথা। রানীমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলছো রামনাথ মল্লিক, শেষ হয়ে যাবে তুমি। কি করছেন কি আপনি? নতুন অনুমতি দিন মা, আমি কি এখানে শেষ করে দিই।